যারা মুমিন সব জিনিসের আমাকে বেশি মহব্বত করে। আর মুমিন মহব্বত করার অর্থ কি? মান আহাব্বা শাইআন আকতারা যিকরাহু, যে জিনিসকে বেশি মহব্বত করে তার স্মরণ সে বেশি করে। এখন আপনি যদি মুমিন দাবি করতে চান তাহলে স্বাভাবিক আল্লাহর যিকর আপনার থেকে বেশি হবে। আর যদি আল্লাহর যিকর আপনার বেশি না হয় তাইলে কিন্তু আপনি মুমিনের খাতায় নাম লাগাইতে পারেন না। এখন অনেকে কিন্তু বিভিন্ন ব্যাখ্যা দেয়, বলে নামাজও তো আল্লাহর যিকর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ওটা সব ঠিক আছে। নামাজ তো কার জন্য? লিযিকরি। নামাজ পড়ে কার স্মরণের জন্য? আল্লাহ। কোরআন কারীম তেলাওয়াত কার স্মরণ? রোজা রাখে কার স্মরণ? হজ আদায় করে কার স্মরণ? কিন্তু লা ইয়াযালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, একটা মুহূর্ত তোমার জিহ্বা আল্লাহর যিকর ছাড়া খালি নেই। এইটা কোন যিকর? বলা যায় জবানি যিকর। কোন যিকর? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কি বলছেন? ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এখানে নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলার পরে কি বলতেছে? জমিনের মধ্যে নামাজ, জমিনের ভিতরে নাম হালাল কামাই করার উদ্দেশ্য। কিন্তু ওই কামাইয়ের মধ্যেও আমার দিকে বেশি বেশি পরিমাণ করবো। সবাই বলে আপনি কাজ করতেছে, ওই সময় কি আপনি ছাতের ভিতরে নামাজ পড়বেন? কথা বললে ওই সময় কোন দিকে কোটে বলে কথা ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্যায় বলে, হ্যাঁ, উযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। এখানে হজের কথা আল্লাহ বলার পরে কি কথা বলছে? হজের কথা, যে তোমরা যে হজের কার্যক্রম আদায় করার পরে ওই সময় এক শ্রেণীর মানুষ আছে, দেখেন আমাদের এলাকায় আছে, আমাদের সমাজের আছে, বসে বসে খালি টাকা নিতে, আমরা বলি টাকা না, টাকা বলছেন আমি অমুক, আমার বাবা অমুক, আমার দাদা অমুক, আমি অমুক অংশের, আমি এত গাড়ি গাড়ির মালিক। আপনারা বলছেন সাদানি টাকা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা হজের কাজ শেষ হওয়ার পরে বলতেছেন বইকে তোমাদের বাপ দাদা এবং তোমাদের বংশবলীর আলোচনা যত বেশি করো, যিকির যত বেশি করো, এর চেয়েও বেশি আমার কাছে করো।